বেদাতি সাধারণ মানুষের সাথে চলাফেরাতে অসুবিধা নেই, কিন্তু যারা বেদাতি হুজুর তাদের সাথে উঠা বসা করলে ফিতনায় লিপ্ত হইতে পারে, যেন সাধারণ মানুষ বেঁচে থাকবেন। আলেমরাও কোরআন সুন্নাহর আলেমরা বেদাতি আলেমের সাথে বেদাতি হুজুরের সাথে বসবেন না, না হলে মানুষরা বিভ্রান্ত হবে যে আমি যদি বেদাতি মোল্লার সাথে বসে থাকি তাহলে মানুষ ভাবে যে ও ওনারে তো বসে থাকতে আমি বসলাম তো কি হলো, আর তারপরে বিভ্রান্ত হবেন। বা তারাও হয়তো ভালো কাজ কিছু করে, কিন্তু মানুষকে তো বিভ্রান্ত করে জান্নাতের পথে নিয়ে যাচ্ছে, ভুল পথে নিয়ে যাচ্ছে। সুতরাং বেদাতি হুজুরদের কাছে বসবেন না। আর বেদাতি সাধারণ জন আত্মীয় স্বজন তাদের হক আছে, অবশ্যই বসবেন, তাদেরকে হেদায়েতের উদ্দেশ্যে বসবেন, তাদের দ্বারা প্রভাবিত না হয়ে তাদেরকে প্রভাবিত করার চেষ্টা করবেন, কোরআন সুন্নাহর দিকে নিয়ে আসার চেষ্টা করবেন, তাদের সাথে ভালো আচরণ করবেন, নম্র আচরণ করে দাওয়াত দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন। ভরণ পোষণের টাকা, আমি স্ত্রীকে তালাক দিয়েছি, আমি কি আমার ছেলের ভরণ পোষণের টাকা দিতে পারি? ভরণ পোষণ তো আপনার উপর ফরজ, আপনার স্ত্রী তো বাচ্চা নয়, ওটা আসলে আপনার বাচ্চা, কথা বোঝা গেছে না? এই জন্য এক শ্রেণীর লোকেরা তালাক দিয়ে দিচ্ছেন আর বাচ্চারও খোঁজ নিচ্ছেন না, বাচ্চাকে মানুষ করতে হচ্ছে ওর মাকে। এটা হারাম কাজ করছেন আপনি, কাবিরা গুনাহ করছেন আপনি, বান্দার হক নষ্ট করছেন, ছেলের হক নষ্ট করছেন আপনি। আপনার যতদিন পর্যন্ত ওই ছেলে মানুষ না হয়েছে বা মেয়ে মানুষে বিয়ে শাদী না দিতে পেরেছেন, আপনার ভরণ পোষণ ফরজ। ওর মাকে তালাক দিয়েছেন তো বাচ্চাটাকেও তালাক দিয়ে দিয়েছেন আপনি। এত মূর্খতা আমাদের সমাজে, আল্লাহ হেদায়েত দান করুন। হ্যাঁ, কখনো ভাবেন একটা পয়সার দায়িত্ব নেই। আপনার স্ত্রী যদি কোটিপতিও হয়, সার্ভিস হোল্ডার, চাকরি করছে, তারপর একটা পয়সা খরচ করা তার জন্য জরুরি নয় যে আপনার বাচ্চার জন্য খরচ হচ্ছে, আপনার বাচ্চা। সুতরাং আপনি তালাক দিলেও আপনার বাচ্চার পুরো ভরণ পোষণ আপনার বাড়িতে নিয়ে এসে দেন, যদি বড় বাচ্চা হয়ে গিয়ে থাকে। আর যদি ছোট থাকে মায়ের কাছে থাকতে দেন, সেখানে ভালো থাকবে, ভালো প্রতিপালন পাবে, পরিচর্যা পাবে, আর সেখানে আপনাকে পুরো খরচ দিতে হবে। এগুলো আপনার উপরে ফরজ। জি, মৃত মানুষ স্বপ্নের মাধ্যমে আমার কাছে খাবার চাইছে, তো আমার করণীয় কি? দেখেন, স্বপ্ন ইসলামের কোনো দলিল নয়, তবে স্বপ্ন ইসলামের দলিল না, মানে বুঝতে পারছেন তো? অর্থাৎ কেউ যদি খাবার চায় তাহলে আপনাকে দান সাদকা করতে হবে, জরুরি হয়ে যায়নি, বুঝতে পারছেন? কিন্তু কেউ যদি দেখা যায় যে আমি স্বপ্নে দেখলাম তাকে খুব ভালো অবস্থায় দেখলাম না, হ্যাঁ বস্ত্রহীন অবস্থায় দেখছি, অথবা খুব অশান্তিতে দেখছি, যেন খুব খারাপ অবস্থা দেখছি, ধুলোধূসরিত দেখছি, অথবা দেখছি যে আমার কাছে খাবার চাইছে, তাহলে ওলামারা বলেছেন যে আপনি দান সাদকা করুন, যাতে ওর জন্য, যাতে করে সে যদি কোনো কবরে আযাবে থাকে অথবা কষ্টে থাকে তো দূর হয়ে যায়। কিন্তু এখান থেকে ভাববেন না যে খাবার চাইছে মানে তার আমলে কমতি আছে, সুতরাং সে গুনাহগার হয়তো। কারণ অনেকে নেগেটিভ ভেবে আপনি তার উপরে একটা অপবাদ দিচ্ছেন, হয়তো আপনি এই অপবাদ দেওয়ার কোনো অধিকার নেই। যে আপনি কাউকে আপনি একটু খারাপ অবস্থা দেখলেন মরা মানুষকে, সেই জন্য আপনি নেগেটিভ ভাবলেন যে পাপ আছে মনে হয়, তাহলে আপনি একটা খারাপ ধারণা করলেন আপনি একটা মুসলিম ভাই সম্পর্কে। জায়েজ নয়, মোটেই জায়েজ নয়। কিন্তু আপনি দান সাদকা করতে পারেন, স্বপ্নে দেখেছেন দান সাদকা করেন, কিন্তু এটা শরীয়ত নয়। জি, বলছেন যে আমার আব্বা 2-3 বছর আগে মারা গেছে, প্রতিদিন আমি 2 রাকাত নামাজ পড়ি তার জন্য, মানে তার নেকির জন্য, আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য, কিন্তু তাকে নেকি পৌঁছানোর জন্য এই 2 রাকাতের সওয়াব যেন সে পায়। আর সেজদাতে রব্বির রহমহুমা পড়ি, এটা বিদআত, হারাম কাজ করছেন আপনি, না জায়েজ কাজ করছেন, গুনার কাজ করছেন। নামাজ পড়বেন আল্লাহ সন্তুষ্টির জন্য। নামাজ শারীরিক ইবাদত, একটু আগে বললাম শারীরিক ইবাদত দিয়ে নেকি কাউকে দেওয়া যায় না। রোজা রাখবার বললে আল্লাহ এই রোজাটা অমুককে দিয়ে দাও, অমুক মারা গেছে, আমার দাদিকে দিয়ে দাও, দাদাকে দিয়ে দাও। নামাজ পড়লাম 2 রাকাত, আল্লাহ এটা আমার বাবাকে দিয়ে দাও, এটা জায়েজ নয়, এটা বিদআত, কোনো প্রমাণ নেই। বরং হাদিস রয়েছে, মর্মে হাদিসটা শুন, লা ইউসাল্লি আহাদুন আন আহাদিন, কেউ কারো পক্ষ থেকে নামাজ পড়তে পারে না। ওয়ালা ইয়াসুমু আহাদুন আন আহাদিন, কেউ কারো পক্ষ থেকে রোজা রাখতে পারে, সিয়াম পালন করতে পারে না। সুতরাং এই নামাজ রোজা আমি আপনার পক্ষ থেকে করলাম অথবা কোনো মৃত ব্যক্তির পক্ষ থেকে করলাম, আর এইটা নেকিটা আপনাকে বক্সে দিলাম, মানে দান করে দিলাম, এটা জায়েজ না। তাহলে কি করতে হবে? দান সাদকা করেন, আর না হলে আবার বলছি যে দোয়া করেন, হজ উমরা করেন। জি, জনকল্যাণমূলক কাজ করেন। বারাকাল্লাহু ফিক। না, পীরতন্ত্র সবটাই বেদাত, সুতরাং হক্কানি পীর নেই। যত পীর আছে সবাই হয় বেদাতি, আর না বড় শিরকি আকীদার, কমপক্ষে বেদাতি। পীরতন্ত্র শুরু হয়, পীর মুরিদি শুরু হয় বেদাত দিয়ে, আর বেদাতি ওজিফা দিয়ে, আর শেষ হয়, সমাপ্তি হয় হলুল ওয়াহদাতুল ওজুদ আর কবর মাজার পূজার আকীদা, শিরকি আকীদা দিয়ে। বোঝা গেছে তো? যারা ইসলামকে ধ্বংস করতে চান তারা পীরতন্ত্রে জড়াবেন, এই পীর মুরিদিতে জড়াবেন।
আর যারা ইসলামকে রক্ষা করতে চান তারা পীর মুরিদ থেকে বেরিয়ে আসবেন। আল্লাহ তৌফিক দান করেন। স্পষ্ট ভাষায় বলছি, যেহেতু আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী সেজন্য বলছি। এইটাই আমি দিন বুঝেছি। হ্যাঁ, আরব দেশ থেকে লেখাপড়া করার পরে 30 বছর ছাত্র জীবন কাটানোর পরে তারপরে 30 বছর দাওয়াতি কাজ করছি। সুতরাং আপনাদেরকে যেটা আল্লাহর দিন মনে করছি সেটাই বলছি। যদি ঈমান ইসলাম রক্ষা করতে হয়, পীরদের খপ্পর থেকে বেরিয়ে আসেন, গুমরাহি থেকে বেরিয়ে আসেন। মোটেই নয়, কোনো রকমের পীর নেই। পীর ইসলামী পীরতন্ত্রের কোনো অবকাশ নেই। আল্লাহর এই পীরতন্ত্র ঠিক ওই রকমই যেমন হিন্দুদের ব্রাহ্মণতন্ত্র, বুঝা গেছে? ব্রাহ্মণ্যবাদ না না না, কখনো যাবেন না এগুলোতে। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ বাঁচিয়ে রাখুন এবং সুন্নত মোতাবিক জীবনযাপনের তৌফিক দান করুন। জি।